ইব্রিয়দের প্রতি চিঠি অধ্যায় ১। অতীতে ঈশ্বর বিভিন্ন সময়ে এবং বিভিন্ন উপায়ে ভাববাদীদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু এখন তিনি পুত্রের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেছেন, যাকে তিনি সমস্ত কিছুর উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত করেছেন এবং যার মাধ্যমে বিভিন্ন বিধিব্যবস্থা রচনা করেছেন। তিনি ঈশ্বরের মহিমার প্রতিফলন এবং তাঁর ব্যক্তিত্বের অবিকল প্রতিচ্ছবি, ও সেই সঙ্গে তিনি তাঁর শক্তিশালী বাক্য দ্বারা সমস্ত কিছু টিকিয়ে রেখেছেন। আর তিনি পাপ থেকে আমাদের সূচি করার পর স্বর্গে মহান ঈশ্বরের ডান দিকে বসেছেন। যেহেতু তিনি স্বর্গদূতদের তুলনায় আরও শ্রেষ্ঠ নাম পেয়েছেন, তাই তিনি তাদের চেয়েও অনেক মহান। ঈশ্বর কি কখনো কোনো স্বর্গদূতকে এই কথা বলেছেন, তুমি আমার পুত্র, আজ আমি তোমার পিতা হলাম? কিংবা আমি তার পিতা হব আর ইনি আমার পুত্র হবেন? কিন্তু তিনি যখন আবার তাঁর প্রথম জাতকে মানব জাতির জগতে পাঠান, তখন বলেন, ঈশ্বরের সমস্ত স্বর্গদূত তাঁকে প্রণাম করুক। আর তিনি স্বর্গদূতদের সম্বন্ধে বলেন, তিনি তাঁর স্বর্গদূতদের বাতাসের মতো শক্তিশালী করেন এবং তাঁর সেবকদের অগ্নির শিখার মতো করেন। কিন্তু তিনি পুত্র সম্বন্ধে বলেন, যুগে যুগে চিরকাল ঈশ্বরই তোমার সিংহাসন এবং তোমার রাজ্যের রাজদণ্ড সরলতারই রাজদণ্ড। তুমি ন্যায়কে ভালোবেসেছ এবং মন্দতাকে ঘৃণা করেছ। এই কারণে ঈশ্বর তোমাকে তেল দ্বারা অভিষিক্ত করেছেন এবং তোমাকে তোমার সঙ্গীদের চেয়ে আরও বেশি আনন্দ দান করেছেন। আবার হে প্রভু, অনেক আগে তুমি পৃথিবীর ভিত্তি স্থাপন করেছ এবং আকাশমণ্ডল তোমার হাতেরই কাজ। সেগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি চিরকাল থাকবে। সেগুলো কাপড়ের মতো জীর্ণ হয়ে যাবে, আর তুমি সেগুলোকে শালের মতো গুটিয়ে রাখবে। সেগুলোকে পোশাকের মতো করে পরিবর্তন করা হবে, কিন্তু তুমি সব সময় একই থাকবে এবং তোমার আয়ু কখনো শেষ হবে না। তিনি কি কখনো কোনো স্বর্গদূতকে এই কথা বলেছেন, তুমি আমার ডান দিকে বসো যতক্ষণ পর্যন্ত না আমি তোমার শত্রুদের তোমার পায়ের নিচে পাদপীঠের মতো রাখি? সমস্ত স্বর্গদূত কি পবিত্র সেবার জন্য নন? তাদের কি সেই ব্যক্তিদের সেবা করার জন্য পাঠানো হয়নি যারা পরিত্রাণ লাভ করতে যাচ্ছে? অধ্যায় ২। তাই আমরা যা শুনেছি সেটার প্রতি আমাদের আরও বেশি মনোযোগ দিতে হবে, যাতে আমরা কখনো ভেসে চলে না যাই। কারণ স্বর্গদূতদের মাধ্যমে বলা বাক্য যদি অলঙ্ঘনীয় বলে প্রমাণিত হয় এবং তা লঙ্ঘন করার ফলে প্রতিটা অপরাধ এবং অবাধ্যতার কাজের জন্য ন্যায় বিচার অনুসারে শাস্তি প্রদান করা হয়, তাহলে এইরকম মহৎ এক পরিত্রাণ অবহেলা করলে কি আমরা রেহাই পাব? কারণ আমাদের প্রভুই প্রথমে সেই পরিত্রাণ সম্বন্ধে বলেছিলেন এবং যারা তাঁর কাছ থেকে এই বিষয় শুনেছিল তারা আমাদের কাছে এর সত্যতার প্রমাণ দিয়েছে। আর ঈশ্বরও বিভিন্ন চিহ্ন, আশ্চর্য কাজ এবং অলৌকিক কাজের মাধ্যমে এবং তাঁর ইচ্ছা অনুসারে পবিত্র শক্তি বিতরণ করার মাধ্যমে সেই বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। কারণ আসন্ন যে পৃথিবী সম্বন্ধে আমরা বলছি, সেই পৃথিবীকে তিনি স্বর্গদূতদের নিয়ন্ত্রণাধীন করেননি, বরং কোনো এক সময় একজন সাক্ষী এই কথা লিখেছিলেন, মানুষ কি যে তুমি তাকে মনে রাখো, অথবা মনুষ্য সন্তানই বা কি যে তুমি তার যত্ন নাও? তুমি স্বর্গদূতদের থেকে তাকে সামান্য নিচু করেছ। তুমি তাকে গৌরব ও সমাদরের মুকুট পরিয়েছ এবং তাকে তোমার হাতের কাজের উপর নিযুক্ত করেছ। তুমি সমস্ত কিছু তাঁর পায়ের নিচে রেখেছ। যেহেতু ঈশ্বর সমস্ত কিছু তাঁর বশীভূত করেছেন, তাই ঈশ্বর এমন কিছুই বাকি রাখেননি যা তাঁর বশীভূত নয়। অবশ্য এখনও আমরা সমস্ত কিছু তাঁর বশীভূত দেখতে পাচ্ছি না, কিন্তু যাকে স্বর্গদূতদের চেয়ে সামান্য নিচু করা হয়েছিল, সেই যিশুকে এখন আমরা গৌরব ও সমাদরের মুকুট পরা অবস্থায় দেখতে পাচ্ছি। কারণ তিনি মৃত্যু যন্ত্রণা ভোগ করেছেন, যাতে ঈশ্বরের মহাদয়ার মাধ্যমে তিনি প্রত্যেকের হয়ে মৃত্যুর স্বাদ নিতে পারেন। সমস্ত কিছুই ঈশ্বরের গৌরবের জন্য অস্তিত্বে আছে এবং তার মাধ্যমে অস্তিত্বে এসেছে। তাই অনেক সন্তানকে গৌরবান্বিত করার জন্য তাদের পরিত্রাণের মুখ্য প্রতিনিধিকে কষ্ট ভোগের মাধ্যমে নিখুঁত করে তোলা ঈশ্বরের পক্ষে উপযুক্ত ছিল।
কারণ যিনি পবিত্র করেন এবং যাদের পবিত্র করা হচ্ছে তারা সকলে একই পিতার কাছ থেকে এসেছে, আর তাই তিনি তাদের ভাই বলে ডাকতে লজ্জাবোধ করেন না। তিনি বলেন, আমি আমার ভাইদের কাছে তোমার নাম ঘোষণা করব, আমি গানের মাধ্যমে মণ্ডলীর মধ্যে তোমার প্রশংসা করব। তিনি আবার বলেন, আমি তাঁর উপর নির্ভর করব। তিনি আবার এও বলেন, দেখো, আমি এবং সেই সন্তানেরা যাদের জিহ্বা আমাকে দিয়েছেন। অতএব সেই সন্তানেরা যেহেতু রক্ত মাংসের মানুষ, তাই তিনিও রক্ত মাংসের মানুষ হলেন, যেন তিনি তার মৃত্যুর মাধ্যমে সেই ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে অকার্যকর করতে পারেন, যার কাছে মৃত্যু ঘটানোর শক্তি রয়েছে। আর সেই সঙ্গে তিনি যেন এমন সকলকে মুক্ত করতে পারেন যারা মৃত্যুর ভয়ে সারা জীবন দাসত্বের অধীনে ছিল। কারণ তিনি তো স্বর্গদূতদের সাহায্য করছেন না, বরং অব্রাহামের বংশধরকে সাহায্য করছেন। সেই জন্য তাঁকে সমস্ত বিষয়ে তার ভাইদের মতো হতে হয়েছিল, যেন তিনি ঈশ্বরের কাজের জন্য একজন করুণাময় ও বিশ্বস্ত মহাযাজক হতে পারেন এবং লোকদের পাপের জন্য এমন এক বলি উৎসর্গ করতে পারেন যা ঈশ্বরের সঙ্গে আমাদের পুনরায় সম্মিলিত করে। যেহেতু তিনি নিজেও পরীক্ষিত হয়ে কষ্টভোগ করেছিলেন, তাই তিনি সেই ব্যক্তিদের সাহায্য করতে সমর্থ যারা পরীক্ষিত হচ্ছে। অধ্যায় ৩। অতএব হে পবিত্র ভাইরা, তোমরা যারা স্বর্গে যাওয়ার আহ্বান লাভ করেছ, তোমরা সেই যিশুর উদাহরণ বিবেচনা করো, যাকে আমরা প্রেরিত ও মহাযাজক হিসেবে গ্রহণ করেছি। তাকে যিনি নিযুক্ত করেছেন সেই ঈশ্বরের প্রতি তিনি বিশ্বস্ত ছিলেন, ঠিক যেমন মসীও ঈশ্বরের সমস্ত গৃহের মধ্যে বিশ্বস্ত ছিলেন। তবে একটা বাড়ির নির্মাণকর্তা যেমন সেই বাড়ির চেয়ে আরও বেশি সমাদর লাভ করেন, তেমনি তিনি মসীর চেয়ে আরও বেশি গৌরব লাভ করার যোগ্য বলে গণ্য হয়েছেন। অবশ্য প্রতিটা বাড়ি কেউ না কেউ নির্মাণ করে, কিন্তু যিনি সমস্ত কিছু নির্মাণ করেছেন তিনি হলেন ঈশ্বর। আর মসী ঈশ্বরের সমস্ত গৃহে পরিচারক হিসেবে বিশ্বস্ত ছিলেন, যেন তার সেবা পরবর্তী সময়ে যা কিছু বলা হবে সেই সম্বন্ধে সাক্ষ্য দেয়। কিন্তু খ্রিস্ট ঈশ্বরের গৃহে দেখাশোনা করার ক্ষেত্রে পুত্র হিসেবে বিশ্বস্ত ছিলেন। আমরাই ঈশ্বরের গৃহ, যদি আমরা শেষ পর্যন্ত নির্দ্বিধায় কথা বলে চলি এবং সেই প্রত্যাশা দৃঢ়ভাবে ধরে রাখি, যে প্রত্যাশা নিয়ে আমরা গর্ব করি। তাই পবিত্র শক্তির মাধ্যমে যেমন বলা হয়েছিল, আজ তোমরা যদি আমার রবে মনোযোগ দাও, তাহলে তোমাদের হৃদয় কঠিন করো না। তোমরা সেই সময়ের মতো আচরণ করো না যখন তোমাদের পূর্বপুরুষেরা আমার প্রচণ্ড ক্রোধ জাগিয়ে তুলেছিল। তারা তো সেই প্রান্তরে আমার পরীক্ষা নেওয়ার মাধ্যমে আমার ক্রোধ জাগিয়ে তুলেছিল, যেখানে 40 বছর ধরে আমার কাজ দেখা সত্ত্বেও তারা আমার পরীক্ষা করেছিল। এই জন্য আমি এই বংশের প্রতি প্রচণ্ড অসন্তুষ্ট হয়ে বলেছিলাম, তারা সব সময় তাদের হৃদয়ে ভ্রান্ত হয় আর তারা আমার পথ বুঝল না। তাই আমি ক্রুদ্ধ হয়ে এই দিব্য করেছিলাম, তারা আমার বিশ্রামে প্রবেশ করবে না। হে ভাইয়েরা, সাবধান, তোমাদের মধ্যে কেউ যেন কখনো জীবন্ত ঈশ্বরের কাছ থেকে সরে পড়ার মাধ্যমে বিশ্বাসের অভাব রয়েছে এমন মন্দ হৃদয় গড়ে না তোলে, বরং যতদিন পর্যন্ত আজ বলা যায় সেই প্রত্যেক দিন তোমরা একে অন্যকে উৎসাহিত করো, যাতে তোমাদের মধ্যে কেউই পাপের মায়া শক্তি দ্বারা নিজেদের হৃদয়কে কঠিন করে না তোলে। কারণ প্রথমে আমাদের যে আস্থা ছিল তা যদি আমরা শেষ পর্যন্ত দৃঢ়ভাবে ধরে রাখি, একমাত্র তাহলেই আমরা খ্রিস্টের মতো একই বিষয় লাভ করতে পারব। যেমন বলা হয়েছিল, আজ তোমরা যদি আমার রবে মনোযোগ দাও, তাহলে তোমাদের হৃদয় কঠিন করো না। তোমরা সেই সময়ের মতো আচরণ করো না যখন তোমাদের পূর্বপুরুষেরা আমার প্রচণ্ড ক্রোধ জাগিয়ে তুলেছিল। কারণ কারাই বা ঈশ্বরের রব শোনার পরও তার প্রচণ্ড ক্রোধ জাগিয়ে তুলেছিল? তারাই কি নয় যারা মসীর নেতৃত্বাধীনে মিশর থেকে বের হয়ে এসেছিল? আর কাদের প্রতিই বা ঈশ্বর 40 বছর ধরে প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছিলেন? তাদের প্রতি কি নয় যারা পাপ করেছিল এবং যাদের মৃতদেহ প্রান্তরে পড়েছিল? আর কাদের সম্বন্ধেই বা তিনি এই দিব্য করেছিলেন যে তারা তাঁর বিশ্রামে প্রবেশ করবে না? তাদের সম্বন্ধেই কি নয় যারা অবাধ্য হয়েছিল? অতএব আমরা দেখতে পাচ্ছি
বিশ্বাসের অভাব থাকায় তারা তার বিশ্রামে প্রবেশ করতে পারেনি। অধ্যায় 4। অতএব তাঁর বিশ্রামে প্রবেশ করার প্রতিজ্ঞা যেহেতু এখনও রয়েছে, তাই এসো আমরা সতর্ক থাকি যেন আমাদের মধ্যে কেউই সে প্রতিজ্ঞা থেকে বঞ্চিত না হই। কারণ আমাদের কাছেও সুসমাচার ঘোষণা করা হয়েছে, যেমনটা আমাদের পূর্বপুরুষদের কাছে করা হয়েছিল। কিন্তু তারা যে বাক্য শুনেছিল সেটা থেকে কোনো উপকার লাভ করেনি, কারণ যারা সেই বাক্যে মনোযোগ দিয়েছিল সেই ব্যক্তিদের মতো তাদের একই বিশ্বাস ছিল না। কারণ আমরা যারা বিশ্বাস দেখিয়ে চলি, আমরা অবশ্যই তাঁর বিশ্রামে প্রবেশ করব, যেমনটা তিনি বলেছেন, তাই আমি ক্রুদ্ধ হয়ে এই দিব্য করলাম, তারা আমার বিশ্রামে প্রবেশ করবে না, যদিও মানবজাতির শুরুর আগেই তার কাজ সমাপ্ত হয়েছিল। কারণ শাস্ত্রের এক জায়গায় তিনি সপ্তম দিন সম্বন্ধে এইরকম বলেছিলেন, আর ঈশ্বর সপ্তম দিনে নিজের সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন। এবং আবার তিনি আরেক জায়গায় বলেন, তারা আমার বিশ্রামে প্রবেশ করবে না। যাদের কাছে প্রথম সুসমাচার ঘোষণা করা হয়েছিল, তারা অবাধ্যতার কারণে এই বিশ্রামে প্রবেশ করতে পারেনি। কিন্তু কারো কারো জন্য এই বিশ্রামে প্রবেশ করা এখনও সম্ভব। এই কারণে বহুদিন পর দাউদের একটা গীতে তিনি এই কথা বলে নির্দিষ্ট একটা দিনকে আবার চিহ্নিত করেছিলেন, আজ। যেমনটা এই চিঠিতে ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে, আজ তোমরা যদি আমার রবে মনোযোগ দাও, তাহলে তোমাদের হৃদয় কঠিন করো না। কারণ যিহোশু যদি তাদের সেই বিশ্রামের স্থানে নিয়ে যেতেন, তাহলে পরবর্তী সময় ঈশ্বর অন্য একটা দিন সম্বন্ধে বলতেন না। অতএব ঈশ্বরের লোকদের জন্য বিশ্রামবারের মতো এক বিশ্রামের সুযোগ রয়েছে। কারণ যে ব্যক্তি ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করেছে, সে নিজের কাজ থেকেও বিশ্রাম নিয়েছে, যেমনটা ঈশ্বর তার নিজের কাজ থেকে বিশ্রাম নিয়েছেন। তাই এসো আমরা সেই বিশ্রামে প্রবেশ করার জন্য আমাদের যথাসাধ্য করি, যাতে কেউই সে একই অবাধ্যতার উদাহরণ অনুসরণ না করি। কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত এবং অত্যন্ত ক্ষমতাশালী, এবং দুদিকেই ধার রয়েছে এমন খড়গের চেয়েও অত্যন্ত ধারালো। এটি একজন ব্যক্তির একেবারে ভিতরে প্রবেশ করে সেই ব্যক্তির ভিতরের ও বাইরের অবস্থা প্রকাশ করে। এটি একজন ব্যক্তির গ্রন্থিও মজ্জা ভেদ করেও একেবারে ভিতরে প্রবেশ করে, আর সেই সঙ্গে এটি হৃদয়ের চিন্তা ও প্রবণতা বুঝতে সমর্থ। আর তার দৃষ্টি থেকে কোনো সৃষ্টি লুকানো নয়, বরং সমস্ত কিছুই খোলা রয়েছে, এবং তিনি সমস্ত কিছুই দেখতে পান, যার কাছে আমাদের নিকাশ দিতে হবে। অতএব আমরা যেহেতু এমন এক মহাযাজককে, অর্থাৎ ঈশ্বরের পুত্র যিশুকে পেয়েছি, যিনি স্বর্গে প্রবেশ করেছেন, তাই এসো আমরা তাঁর সম্বন্ধে জনসমক্ষে ঘোষণা করে চলি। কারণ আমরা এমন মহাযাজককে পাইনি যিনি আমাদের দুর্বলতা বুঝতে পারেন না, বরং আমরা এমন মহাযাজককে পেয়েছি যিনি সমস্ত ক্ষেত্রে আমাদের মতো পরীক্ষিত হয়েছেন, কিন্তু কোনো পাপ করেননি। তাই এসো আমরা নির্ভয়ে মহাদয়ার সিংহাসনের কাছে এগিয়ে যাই, যাতে আমাদের যখন সাহায্যের প্রয়োজন হয়, তখন আমরা করুণা ও মহাদয়া লাভ করতে পারি। অধ্যায় 5। কারণ মানুষের মধ্য থেকে নেওয়া প্রত্যেক মহাযাজককে লোকদের হয়ে ঈশ্বরের কাজ করার জন্য নিযুক্ত করা হয়েছে, যাতে তিনি উপহার ও সেই সঙ্গে তাদের পাপের জন্য বলি উৎসর্গ করতে পারেন। যারা না জেনে পাপ করে, তাদের সঙ্গে তিনি সমবেদনা সহকারে আচরণ করতে সমর্থ, কারণ তার মধ্যেও দুর্বলতা রয়েছে, আর এই কারণে তাকে নিজের পাপের জন্য বলি উৎসর্গ করতে হয়, যেমনটা তিনি লোকদের পাপের জন্য করে থাকেন। একজন ব্যক্তি নিজে নিজে এই সমাদর লাভ করতে পারে না, বরং এই সমাদর সে তখনই লাভ করে যখন ঈশ্বর তাকে আহ্বান করেন, যেমনটা তিনি হারুনকে করেছিলেন। তেমনি খ্রিস্টও নিজে নিজে মহাযাজক হওয়ার মাধ্যমে নিজেকে গৌরবান্বিত করেননি, বরং সেই ঈশ্বরই তাকে গৌরবান্বিত করেছেন, যিনি তাকে এই কথা বলেছেন, তুমি আমার পুত্র, আজ আমি তোমার পিতা হলাম। আবার আরেকটা জায়গায় তিনি বলেছেন, তুমি চিরকালের জন্য মল্কিসেদকের রীতি অনুযায়ী একজন যাজক। পৃথিবীতে থাকাকালীন খ্রিস্ট প্রচণ্ড আর্তনাদ এবং চোখের জল সহকারে সেই ঈশ্বরের কাছে বিনতি ও অনুরোধ করেছিলেন,
যিনি তাকে মৃত্যু থেকে রক্ষা করতে সমর্থ ছিলেন। আর ঈশ্বরের প্রতি যেহেতু তার ভয় ছিল, তাই তার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছিল। ঈশ্বরের পুত্র হওয়া সত্ত্বেও তিনি বিভিন্ন কষ্টভোগের মাধ্যমে বাধ্যতা শিখেছিলেন। আর এভাবে বাধ্যতার ক্ষেত্রে নিখুঁত হওয়ার পর তিনি সেই সমস্ত ব্যক্তির জন্য অনন্তকালীন পরিত্রাণ নিয়ে আসার দায়িত্ব পেয়েছেন যারা তার প্রতি বাধ্যতা দেখায়, কারণ ঈশ্বর তাকে একজন মহাযাজক হিসেবে নিযুক্ত করেছেন এবং তিনি মল্কিসেদকের রীতি অনুযায়ী যাজক হয়েছেন। তার বিষয়ে আমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তা বুঝিয়ে বলা কঠিন, কারণ তোমরা শোনার ক্ষেত্রে ধীর হয়ে পড়েছ। এতদিনে যদিও তোমাদের শিক্ষক হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ঈশ্বরের বাক্য থেকে তোমরা প্রথম যে বিষয়গুলো শিখেছিলে সেগুলো আবারও শেখানোর জন্য তোমাদেরই কিনা একজন শিক্ষকের প্রয়োজন। আর তোমরা এমন ব্যক্তির মতো হয়ে পড়েছ যার দুধের প্রয়োজন, শক্ত খাবার নয়। কারণ যে কেউ কেবল দুধ পান করে চলে, সে তো ঈশ্বরের সে বাক্যের সঙ্গে পরিচিত নয়, যা আমাদের সঠিক কাজ করার জন্য শিক্ষা দেয়, কারণ সে শিশু। কিন্তু শক্ত খাবার সেই পূর্ণবয়স্ক ব্যক্তিদের জন্য, যারা তাদের চিন্তা করার ক্ষমতাকে ক্রমাগত ব্যবহার করার মাধ্যমে সেই ক্ষমতাকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য প্রশিক্ষিত করেছে। অধ্যায় 6। অতএব এসো, খ্রিস্ট সম্বন্ধে প্রথমে আমরা যে বিষয়গুলো শিখেছি সেগুলো ছাড়িয়ে পরিপক্কতার দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রাণপণ প্রচেষ্টা করি। আবারও আমরা সেই মৌলিক শিক্ষাগুলোর দিকে ফিরে না যাই, যেমন নিষ্ফল কাজকর্ম থেকে অনুতাপ এবং ঈশ্বরের উপর বিশ্বাস, বিভিন্ন বাপ্তিস্মের বিষয়ে শিক্ষা এবং হাত রাখা, মৃতদের পুনরুত্থান এবং অনন্ত বিচার। আর ঈশ্বর যদি চান তাহলে আমরা পরিপক্কতার দিকে এগিয়েও যাব। যারা একবার ঈশ্বরের দ্বারা আলোকিত হয়েছে, স্বর্গীয় দানের স্বাদ গ্রহণ করেছে, পবিত্র শক্তি লাভ করেছে, ঈশ্বরের উত্তম বাক্য গ্রহণ করেছে এবং আসন্ন বিধি ব্যবস্থায় যে আশীর্বাদগুলো আসতে যাচ্ছে সেগুলি দেখেছে, অথচ বিশ্বাস থেকে সরে পড়েছে, তাদের আবার অনুতপ্ত হওয়ার জন্য পরিচালিত করা অসম্ভব, কারণ তারা নিজেরাই ঈশ্বরের পুত্রকে পুনরায় বিদ্ধ করেছে এবং সকলের সামনে তাকে লজ্জায় ফেলেছে। কারণ যে ভূমি বারবার পতিত জল শুষে নেয় আর এরপর কৃষকদের জন্য উপযোগী ফসল উৎপন্ন করে, সেটা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ লাভ করে। কিন্তু যদি সেই ভূমি কাঁটা গাছ ও শিয়াল কাঁটা উৎপন্ন করে, তাহলে সেটা পরিত্যক্ত। শীঘ্র ঈশ্বর সেই ভূমিকে অভিশাপ দেবেন এবং পরিশেষে সেটাকে পুড়িয়ে দেওয়া হবে। কিন্তু হে প্রিয় ভাই ও বোনেরা, যদিও আমরা এই ধরনের কথা বলছি, তবে আমরা নিশ্চিত যে তোমাদের প্রতি আরো উত্তম উত্তম বিষয় ঘটবে, যেগুলো পরিত্রাণের দিকে নিয়ে যায়। কারণ ঈশ্বর অন্যায়কারী নন। তোমরা পবিত্র ব্যক্তিদের যে সেবা করেছ এবং এখনও করে চলছ, আর এভাবে তোমরা যে কাজ করেছ এবং তার নামের প্রতি যে প্রেম দেখিয়েছ, তা তিনি ভুলে যাবেন না। কিন্তু আমরা চাই যেন তোমরা প্রত্যেকে সেই একই রকম পরিশ্রমী মনোভাব দেখিয়ে চলো। এতে তোমাদের প্রত্যাশা শেষ পর্যন্ত নিশ্চিত থাকবে। আর আমরা চাই যেন তোমরা অলস না হও, বরং সেই ব্যক্তিদের অনুকরণ করো যারা বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে প্রতিজ্ঞাত বিষয়গুলো লাভ করে। ঈশ্বর যখন অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, তখন তিনি নিজের নামে দিব্য করলেন, কারণ তাঁর চেয়ে মহান এমন কেউ নেই যার নামে তিনি দিব্য করতে পারেন। তিনি বলেছিলেন, আমি অবশ্যই তোমাকে আশীর্বাদ করব এবং অবশ্যই তোমার বংশ বৃদ্ধি করব। আর অব্রাহাম ধৈর্য দেখিয়েছিলেন বলে তার কাছে এই প্রতিজ্ঞা করা হয়েছিল। মানুষ তো নিজের চেয়ে মহান কারো নামে দিব্য করে, আর তাদের শপথ যে কোনো বিতর্কের অবসান ঘটায়, কারণ এই শপথ তাদের এক বৈধ নিশ্চয়তা প্রদান করে। একইভাবে ঈশ্বর যখন প্রতিজ্ঞার উত্তরাধিকারীদের আরও স্পষ্টভাবে দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাঁর উদ্দেশ্য কখনো পরিবর্তিত হয় না, তখন তিনি একটা শপথ করার মাধ্যমে এই বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন, যাতে তাঁর প্রতিজ্ঞা এবং তার শপথের মাধ্যমে আমরা যারা ঈশ্বরের কাছে আশ্রয় নিয়েছি, আমরা আমাদের প্রত্যাশা দৃঢ়ভাবে ধরে রাখতে পারি, যেহেতু আমরা অনেক উৎসাহ লাভ করেছি। তাঁর শপথ ও প্রতিজ্ঞা কখনো পরিবর্তিত হয় না, কারণ তিনি মিথ্যা বলতে পারেন না।
এই প্রত্যাশা আমাদের জীবনের জন্য এক নোঙরের মতো, যা কোনো রকম সন্দেহ না করে আমাদের দৃঢ় থাকতে সাহায্য করে। আর এই প্রত্যাশা আমাদের পর্দার ভিতরে নিয়ে যায়, যেখানে আমাদের অগ্রদূত অর্থাৎ সেই যিশু আমাদের জন্য প্রবেশ করেছেন, যিনি চিরকালের জন্য মল্কিসেদকের রীতি অনুযায়ী একজন মহাযাজক হয়েছেন। অধ্যায় 7। অব্রাহাম যখন রাজাদের হত্যা করে ফিরে আসেন, তখন পরমেশ্বরের যাজক এই মল্কিসেদক অর্থাৎ সালেমের রাজা অব্রাহামের সঙ্গে দেখা করে তাকে আশীর্বাদ করেন। আর অব্রাহাম তাকে সমস্ত কিছু দশমাংশ দান করেন। অনুবাদ করলে তার নামের অর্থ ধার্মিক রাজা। তিনি আবার সালেমেরও রাজা অর্থাৎ শান্তিরাজ। তার বাবা মা সম্বন্ধে কিছু জানা যায় না, আর তার বংশ তালিকা, তিনি কখন জন্মগ্রহণ করেছেন এবং কখন মারা গিয়েছেন, সেই সম্বন্ধেও কোনো বিবরণ নেই। আর তাই তিনি ঈশ্বরের পুত্রের মতো এবং তিনি অনন্ত কালের জন্য যাজক। দেখো এই ব্যক্তি কেমন মহান ছিলেন যে কুলপতি অব্রাহাম তাকে লুট দ্রব্য থেকে উত্তম উত্তম জিনিসের দশমাংশ দান করেছিলেন। আর লেবী সন্তানদের মধ্যে যাদের যাজক হিসেবে নিযুক্ত করা হয়েছিল, তারা ব্যবস্থা অনুযায়ী লোকদের অর্থাৎ তাদের ভাইদের কাছ থেকে দশমাংশ সংগ্রহ করার আদেশ পেয়েছিল, এমনকি যদিও সেই ভাইয়েরা অব্রাহামের বংশধর ছিল। কিন্তু এই মল্কিসেদক লেবীর বংশধর না হওয়া সত্ত্বেও অব্রাহামের কাছ থেকে দশমাংশ গ্রহণ করেছিলেন, আর এই অব্রাহামকেই তিনি আশীর্বাদ করেছিলেন, যার কাছে প্রতিজ্ঞা করা হয়েছিল। এই কথা অস্বীকার করা যায় না। ক্ষুদ্রতম ব্যক্তি মহত্তর ব্যক্তির কাছ থেকেই আশীর্বাদ লাভ করেন। একদিকে মরণশীল লোকেরা দশমাংশ গ্রহণ করে, কিন্তু অন্যদিকে যিনি জীবিত আছেন বলে সাক্ষ্য দেওয়া হয়েছে, তিনি গ্রহণ করেন। আবার এও বলা যেতে পারে, যিনি দশমাংশ গ্রহণ করেন সেই লেবী নিজেও অব্রাহামের মাধ্যমে দশমাংশ দিয়েছেন। কারণ মল্কিসেদক যখন অব্রাহামের সঙ্গে দেখা করেন, লেবী তখনও তার পূর্বপুরুষ অব্রাহামের ভাবী বংশধর হিসেবে জন্মগ্রহণ করেননি। অতএব যদি লেবীয় যাজক পদের দ্বারা পূর্ণতা লাভ করা যেত, কারণ লেবীয় যাজক পদ তো সেই ব্যবস্থারই একটা বৈশিষ্ট্য যা লোকদের দেওয়া হয়েছিল, তাহলে এমন আরেকজন যাজক উৎপন্ন হওয়ার কি দরকার ছিল, যাকে হারনের রীতি অনুযায়ী নয় বরং মল্কিসেদকের রীতি অনুযায়ী যাজক বলা হয়ে থাকে? যেহেতু যাজক পদ পরিবর্তন করা হয়, তাই ব্যবস্থাও পরিবর্তন করার প্রয়োজন হয়ে পড়ে। কারণ যার সম্বন্ধে এই কথাগুলো বলা হলো, তিনি তো অন্য বংশ থেকে এসেছিলেন। সেই বংশের কেউ তো যাজক হিসেবে কখনো বেদিতে সেবা কাজ করেনি। এই বিষয়টা একেবারে স্পষ্ট যে জিহুদা বংশ থেকে আমাদের প্রভু এসেছেন, কিন্তু এই বংশ থেকে যে কেউ যাজক হবে সেই বিষয়ে মসিহ কখনো কিছু বলেননি। আর এটা তখন আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে যখন মল্কিসেদকের মতো আরেকজন যাজক উৎপন্ন হন। তিনি এর জন্য যাজক হননি যে তিনি সেই বংশ থেকে এসেছেন যে বংশ ব্যবস্থার চাহিদা অনুযায়ী যাজক হতে পারত, বরং তিনি সেই শক্তিতে যাজক হয়েছেন যা তাকে অক্ষয় জীবন দান করেছে। কারণ তার সম্বন্ধে এই সাক্ষ্য দেওয়া হয়েছে, তুমি চিরকালের জন্য মল্কিসেদকের রীতি অনুযায়ী একজন যাজক। তাই পুরনো আজ্ঞা বাতিল করা হলো, যেহেতু সেটা দুর্বল ও অকার্যকর। কারণ ব্যবস্থা কিছুই নিখুঁত করেনি, বরং আরো উত্তম এক প্রত্যাশাই তা করেছে, যা ঈশ্বর আমাদের দিয়েছেন। আর এই প্রত্যাশার মাধ্যমেই আমরা ঈশ্বরের নিকটবর্তী হচ্ছি। আর এই প্রত্যাশা দিব্য দিয়ে করা এক শপথের মাধ্যমে দেওয়া হয়েছিল। কারণ এমন ব্যক্তিরাও রয়েছে যারা দিব্য দিয়ে করা কোনো শপথের মাধ্যমে যাজক হয়নি, কিন্তু এই ব্যক্তি দিব্য দিয়ে করা শপথের মাধ্যমে যাজক হয়েছেন, যার বিষয়ে ঈশ্বর বলেছেন, আমি যেহোবা, আমি দিব্য করেছি আর আমার মন পরিবর্তন করব না, তুমি চিরকালের জন্য যাজক। এভাবে যিশু আরও উত্তম এক চুক্তির জামিনদার হয়েছেন। আর একজনের পর একজন অনেকেই যাজক হয়েছে, কারণ মৃত্যু তাদের কাউকে চিরকালের জন্য যাজক হিসেবে সেবা করতে দেয়নি। কিন্তু তিনি যেহেতু চিরকাল জীবিত থাকেন, তাই তার যাজক পদের কোনো উত্তরসূরি নেই। এর জন্য তিনি সেই সমস্ত ব্যক্তিদের পুরোপুরিভাবে রক্ষা করতেও সমর্থ, যারা তার মাধ্যমে ঈশ্বরের নিকটবর্তী হয়, কারণ তাদের হয়ে বিনতি করার জন্য তিনি সব সময় জীবিত আছেন। আমাদের জন্য এমন একজন মহাযাজকেরই প্রয়োজন, যিনি অনুগত
নির্দোষ, নিষ্কলঙ্ক এবং পাপীদের থেকে পৃথক, আর যাকে আকাশমণ্ডল থেকেও উচ্চীকৃত করা হয়েছে। সেই মহাযাজকদের মতো তাকে প্রতিদিন প্রথমে নিজের পাপের জন্য আর এরপর লোকদের পাপের জন্য বলি উৎসর্গ করতে হয় না, কারণ তিনি একবার চিরকালের জন্য বলি উৎসর্গ করেছিলেন যখন তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। কারণ ব্যবস্থা অনুযায়ী যে ব্যক্তিদের মহাযাজক হিসেবে নিযুক্ত করা হয় তারা পাপী মানুষ, কিন্তু ব্যবস্থার পরে দিব্য দিয়ে করা শপথের বাক্য অনুযায়ী যে পুত্রকে নিযুক্ত করা হয় তাকে চিরকালের জন্য সিদ্ধ করা হয়েছে। অধ্যায় ৮। আমরা যা বলছি সেটার মূল বিষয় হল, আমাদের এইরকম একজন মহাযাজক আছেন যিনি স্বর্গে মহান ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসেছেন। তিনি মহাপবিত্র স্থানের এবং সেই প্রকৃত তাঁবুর সেবক, যা কোনো মানুষ নয় বরং জিহোবা স্থাপন করেছেন। কারণ প্রত্যেক মহাযাজককে উপহার ও বলি উৎসর্গ করার জন্য নিযুক্ত করা হয়, তাই এই মহাযাজকেরও কিছু উৎসর্গ করার প্রয়োজন ছিল। তিনি যদি পৃথিবীতে থাকতেন তাহলে তিনি যাজক হতেন না, কারণ ব্যবস্থা অনুযায়ী উপহার উৎসর্গ করার জন্য ইতিমধ্যেই অন্যান্য যাজক ছিল। এই যাজকদের পবিত্র সেবা কেবল স্বর্গীয় বিষয়গুলোর একটা নমুনা ও ছায়া মাত্র। যেমন মসি যখন তাঁবু নির্মাণ করতে যাচ্ছিলেন তখন ঈশ্বর তাকে এই আদেশ দিয়েছিলেন, দেখো, পর্বতের উপরে তোমাকে যে নমুনা দেখানো হয়েছে সমস্ত কিছু ঠিক সেভাবেই তৈরি করো। কিন্তু এখন যিশু আরও শ্রেষ্ঠ সেবা কাজের দায়িত্ব পেয়েছেন, কারণ তিনি আরও উত্তম এক চুক্তির মধ্যস্থতাকারীও, যে চুক্তি আরও উত্তম প্রতিজ্ঞাগুলোর উপর বৈধভাবে প্রতিষ্ঠিত। আসলে প্রথম চুক্তি যদি ত্রুটিহীন হতো তাহলে তো দ্বিতীয় চুক্তির কোনো দরকার হতো না। তিনি লোকদের মধ্যে ত্রুটি দেখতে পেয়েছিলেন, কারণ জিহোবা বলেন, দেখো, এমন সময় আসছে যখন আমি ইসরায়েলের ও জিহুদার লোকদের সঙ্গে এক নতুন চুক্তি করব। জিহোবা আরও বলেন, এই চুক্তি সেই চুক্তির মতো নয় যা আমি তাদের পূর্বপুরুষদের সঙ্গে করেছিলাম যখন আমি মিশর দেশ থেকে তাদের হাত ধরে বের করে নিয়ে এসেছিলাম। কিন্তু তারা যেহেতু আমার চুক্তির অধীনে থাকেনি, তাই আমি তাদের যত্ন নেওয়া বন্ধ করে দিয়েছিলাম। জিহোবা বলেন, ভবিষ্যতে আমি ইসরায়েলের সঙ্গে এই চুক্তি করব, আমি তাদের মনের মধ্যে আমার আইন কানুন রাখব এবং আমি তাদের হৃদয়ের মধ্যে সেগুলো লিখব, আর আমি তাদের ঈশ্বর হব এবং তারা আমার লোক হবে। তাদের মধ্যে কেউই সহ নাগরিককে এবং নিজ নিজ ভাইকে এই বলে আর শিক্ষা দেবে না, জিহোবাকে জানো, কারণ ক্ষুদ্র থেকে মহান সবাই আমাকে জানবে। কারণ আমি তাদের অন্যায় কাজ ক্ষমা করব এবং তাদের পাপ আর কখনো স্মরণ করব না। এক নতুন চুক্তি, এই কথা বলার মাধ্যমে তিনি আগের চুক্তিকে বাতিল করে দিয়েছেন। আর যা কিছু বাতিল ও পুরনো হয়ে যাচ্ছে তা শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে। অধ্যায় ৯। আগের চুক্তি অনুসারে পবিত্র সেবা প্রদান করার বিষয়ে বিভিন্ন আইন ছিল এবং পৃথিবীতে ঈশ্বরের উপাসনা করার জন্য তাঁবু ছিল। এই তাঁবু দুটো অংশে বিভক্ত ছিল। প্রথম যে অংশ তৈরি করা হয়েছিল সেখানে দ্বীপবৃক্ষ, টেবিল ও দর্শন রুটি ছিল, আর সেই অংশকে বলা হতো পবিত্র স্থান। কিন্তু দ্বিতীয় পর্দার পিছনে তাঁবুর যে অংশ ছিল সেটাকে বলা হতো মহাপবিত্র স্থান। সেখানে সোনার ধূপদানি এবং পুরোপুরিভাবে সোনা দিয়ে মোড়ানো চুক্তির সিন্দুক ছিল, আর সেই সিন্দুকের মধ্যে ছিল সোনার একটা পাত্রে রাখা মান্না, হারনের মুকুলিত লাঠি এবং চুক্তির দুটো পাথরের ফলক। সেই সিন্দুকের উপরে মহিমাময় দুটো করূপ ছিল, যারা তাদের পাখা দিয়ে আচ্ছাদনের উপর ছায়া করে রাখত। কিন্তু এখন এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলার সময় নয়। এই সমস্ত কিছু এভাবে তৈরি হওয়ার পর যাজকেরা পবিত্র সেবার সঙ্গে সম্পর্কযুক্ত দায়িত্ব পালন করার জন্য নিয়মিতভাবে তাঁবুর প্রথম অংশে প্রবেশ করত। কিন্তু বছরে একবার মহাযাজক একা দ্বিতীয় অংশে প্রবেশ করতেন, আর তাকে অবশ্যই রক্ত নিয়ে প্রবেশ করতে হতো, যা তিনি নিজের পাপের জন্য আর সেই সঙ্গে লোকদের অনিচ্ছাকৃত পাপের জন্য ছিটিয়ে দেওয়ার মাধ্যমে উৎসর্গ করতেন। এভাবে পবিত্র শক্তি এটা স্পষ্ট করে দেয় যে যতদিন প্রথম তাঁবু ছিল ততদিন মহাপবিত্র স্থানে প্রবেশ করার পথ প্রকাশিত হয়নি।
এই তাঁবু বর্তমান সময়ের জন্য এক দৃষ্টান্ত স্বরূপ, আর এই ব্যবস্থা অনুযায়ী উপহার ও বলি উভয়ই উৎসর্গ করা হয়। কিন্তু এগুলো পবিত্র সেবা প্রদান করে থাকেন এমন একজন ব্যক্তির বিবেককে পুরোপুরিভাবে সূচি করতে সমর্থ নয়। এগুলো কেবল খাদ্য ও পানীয় এবং বিভিন্ন ধরনের রীতিগত সূচীকরণের সঙ্গে সম্পর্কযুক্ত। এগুলো ছিল বাহ্যিক বিষয়গুলোর জন্য আইনগত চাহিদা, এবং এগুলো বিভিন্ন বিষয় উত্তম অবস্থায় নিয়ে আসার জন্য নিরূপিত সময় না আসা পর্যন্ত কার্যকর ছিল। কিন্তু খ্রিস্ট মহাযাজক হয়েছেন এবং আমরা ইতিমধ্যেই বিভিন্ন আশীর্বাদ উপভোগ করছি। তিনি যখন মহাযাজক হন তখন তিনি আরও মহৎ এবং আরও নিখুঁত তাঁবুর মধ্যে প্রবেশ করেন, যেটা মানুষের হাতে তৈরি নয় এবং যেটা এই পৃথিবীর নয়। তবে তিনি ছাগের ও বাছুরের রক্ত নিয়ে নয়, বরং নিজের রক্ত নিয়ে একবার চিরকালের জন্য মহাপবিত্র স্থানে প্রবেশ করেন এবং অনন্ত কালের জন্য আমাদের উদ্ধার করেন। ছাগের ও ষাঁড়ের রক্ত এবং বকনা বাছুরের পোড়ানো ছাই যদি অসুচি ব্যক্তিদের উপর ছিটিয়ে দেওয়ার মাধ্যমে তাদের দেহ পবিত্র ও সূচি করা যায়, তাহলে যিনি অনন্ত পবিত্র শক্তির মাধ্যমে নির্দোষ বলি হিসেবে নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন, সেই খ্রিস্টের রক্ত নিষ্ফল কাজগুলো থেকে আমাদের বিবেককে আরো কতই না সূচি করবে, যাতে আমরা জীবন্ত ঈশ্বরকে পবিত্র সেবা প্রদান করতে পারি। এই কারণে তিনি এক নতুন চুক্তির মধ্যস্থতাকারী হয়েছেন, যেন যে ব্যক্তিদের আহ্বান করা হয়েছে তারা অনন্ত উত্তরাধিকারের প্রতিজ্ঞা লাভ করতে পারে। এই সমস্ত কিছুই তাঁর মৃত্যুর মাধ্যমে সম্ভবপর হয়েছে, যে মৃত্যুর দ্বারা তারা মুক্তির মূল্যের মাধ্যমে আগের চুক্তির অধীনে করা অপরাধ থেকে মুক্ত হয়েছে। যখন ঈশ্বরের সঙ্গে একটা চুক্তি করা হয়, তখন সেই ব্যক্তির মৃত্যু হওয়া আবশ্যক যিনি এই চুক্তি কার্যকর করেন। কারণ একটা চুক্তি মৃত্যুর মাধ্যমে কার্যকর হয়, যেহেতু যিনি চুক্তি করেছেন তিনি জীবিত থাকা অবস্থায় সেই চুক্তি কার্যকর হতে পারে না। একইভাবে আগের চুক্তিও রক্ত ছাড়া কার্যকর করা হয়নি, কারণ মসি সমস্ত লোকের কাছে ব্যবস্থার সমস্ত আজ্ঞা বলার পর বাছুরের ও ছাগের রক্ত নিয়ে তা জলের সঙ্গে মেশান। এরপর তিনি এসবের ডাটায় বাঁধা গাঢ় লাল রঙের মেষলোমের মাধ্যমে সেই রক্ত গোটানো পুস্তকের উপর এবং লোকদের উপর ছিটিয়ে দিয়ে বলেন, এই রক্ত সেই চুক্তির রক্ত যে চুক্তি অনুযায়ী চলার জন্য ঈশ্বর তোমাদের আজ্ঞা দিয়েছেন। একইভাবে তিনি তাঁবু এবং পবিত্র সেবার জন্য ব্যবহৃত সমস্ত পাত্রের উপর সেই রক্ত ছিটিয়ে দিলেন। ব্যবস্থা অনুযায়ী প্রায় সমস্ত কিছুই রক্ত দ্বারা সূচি করা হয়, আর রক্ত ঢেলে দেওয়া না হলে পাপের ক্ষমা লাভ করা যায় না। অতএব যে সমস্ত বিষয় স্বর্গীয় বিষয়গুলো নমুনা মাত্র, সেগুলো এভাবে সূচি করতে হতো, কিন্তু স্বর্গীয় বিষয়গুলোর জন্য আরও উত্তম বলিদানের প্রয়োজন। কারণ খ্রিস্ট মানুষের হাতে তৈরি মহাপবিত্র স্থানে প্রবেশ করেননি, যা কিনা প্রকৃত পবিত্র স্থানের প্রতিরূপ মাত্র, বরং তিনি স্বর্গে প্রবেশ করেছেন, যাতে তিনি এখন আমাদের হয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হতে পারেন। আর মহাযাজক যেমন প্রতি বছর পশুর রক্ত নিয়ে মহাপবিত্র স্থানে প্রবেশ করতেন, তেমনি খ্রিস্ট যে নিজেকে বারবার উৎসর্গ করবেন এমন নয়। যদি তাই করতে হতো, তাহলে মানবজাতির শুরু থেকে তাকে বারবার কষ্ট ভোগ করতে হতো। কিন্তু এখন বিভিন্ন বিধি ব্যবস্থার শেষ সময়ে তিনি একবার চিরকালের জন্য প্রকাশিত হয়েছেন, যেন নিজেকে উৎসর্গ করার মাধ্যমে পুরোপুরিভাবে পাপ দূর করেন। আর মানুষের জন্য যেমন একবারই মৃত্যু অপেক্ষা করছে এবং এরপর বিচার রয়েছে, তেমনি খ্রিস্ট অনেকের পাপ বহন করার জন্য একবার চিরকালের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আর তিনি যখন দ্বিতীয়বার প্রকাশিত হবেন, তখন তিনি পাপ দূর করে দেওয়ার জন্য নয়, বরং সেই ব্যক্তিদের জন্য প্রকাশিত হবেন যারা পরিত্রাণের জন্য আন্তরিকভাবে তার অপেক্ষায় রয়েছে। অধ্যায় 10। ব্যবস্থা আসন্ন ভালো বিষয়গুলোর ছায়ামাত্র, সেগুলোর প্রকৃত রূপ নয়। তাই যারা ঈশ্বরের উপাসনা করে, প্রতি বছর ক্রমাগত একই বলি উৎসর্গের দ্বারা ব্যবস্থা কখনো তাদের নিখুঁত করতে পারেনি। যদি পারত, তাহলে বলি উৎসর্গ করা কি বন্ধ হয়ে যেত না? কারণ যারা পবিত্র সেবা প্রদান করে, তারা যদি একবার সূচি হয়েই যায়, তাহলে তো তাদের আর নিজেদের পাপের জন্য
দোষী মনে করার কথা নয়, কিন্তু এই বলিদানগুলো প্রতি বছর লোকদের মনে করিয়ে দেয় যে তারা পাপী। কারণ ষাঁড় ও ছাগের রক্ত কখনই পাপ দূর করতে পারে না। তাই খ্রিস্ট যখন জগতে আসেন তখন তিনি ঈশ্বরকে বলেন, তুমি পশু বলি এবং অন্যান্য বলি চাওনি, কিন্তু তুমি আমার জন্য এক দেহ প্রস্তুত করেছ। তুমি হোম বলিতে এবং পাপের জন্য দেওয়া বলিতে সন্তুষ্ট হওনি। এরপর আমি বললাম, দেখো আমি এসেছি, গোটানো পুস্তকে আমার সম্বন্ধে লেখা আছে। হে ঈশ্বর, আমি তোমার ইচ্ছা পালন করার জন্য এসেছি। প্রথমে তিনি বলেন, তুমি পশু বলি, অন্যান্য বলি, হোম বলি এবং পাপের জন্য দেওয়া বলি চাওনি, কিংবা সেগুলোতে সন্তুষ্ট হওনি। এই সমস্ত বলি ব্যবস্থা অনুযায়ী উৎসর্গ করা হয়। এরপর তিনি বলেন, দেখো আমি তোমার ইচ্ছা পালন করার জন্য এসেছি। এভাবে তিনি প্রথম বিষয় বাতিল করে দেন, যেন দ্বিতীয় বিষয় প্রতিষ্ঠা করেন। এই ইচ্ছা অনুসারে যীশু খ্রিস্টের দেহ একবার চিরকালের জন্য উৎসর্গ করার মাধ্যমে আমরা পবিত্র হয়েছি। আর প্রত্যেক যাজক প্রতিদিন নিজ স্থানে দাঁড়িয়ে পবিত্র সেবা প্রদান করে এবং বারবার একই বলি উৎসর্গ করে, যদিও এই ধরনের বলি কখনো পুরোপুরিভাবে পাপ দূর করতে পারে না। কিন্তু খ্রিস্ট পাপের জন্য চিরকালের মতো কেবল একটা বলি উৎসর্গ করেছেন এবং ঈশ্বরের ডান দিকে বসেছেন। আর তিনি সেই সময় থেকে অপেক্ষা করছেন যতক্ষণ পর্যন্ত না তাঁর শত্রুদের তাঁর পায়ের নিচে পাদপীঠের মতো রাখা হয়। কারণ তিনি কেবল একটা বলি উৎসর্গ করার মাধ্যমে সেই ব্যক্তিদের চিরকালের জন্য নিখুঁত করেছেন যাদের পবিত্র করা হয়েছে। আর পবিত্র শক্তিও এই বিষয়ে প্রথমে এই বলে আমাদের কাছে সাক্ষ্য দেয়, যিহোবা বলেন, ভবিষ্যতে আমি তাদের সঙ্গে এই চুক্তি করব, আমি তাদের হৃদয়ের মধ্যে আমার আইন কানুন রাখব এবং আমি তাদের মনের মধ্যে সেগুলি লিখব। এরপর পবিত্র শক্তি বলে, আর তাদের পাপ ও সেই সঙ্গে তাদের মন্দ কাজ কখনো স্মরণ করব না। তাই ঈশ্বর যদি এই সমস্ত পাপের ক্ষমা করেই থাকেন, তাহলে তো পাপের জন্য আর বলি উৎসর্গ করার প্রয়োজন নেই। অতএব হে ভাইয়েরা, আমরা যেহেতু যিশুর রক্তের মাধ্যমে মহাপবিত্র স্থানে প্রবেশ করার সেই পথে চলার জন্য সাহস লাভ করেছি, যে পথ তিনি পর্দার অর্থাৎ তাঁর দেহের মধ্য দিয়ে আমাদের জন্য এক নতুন ও জীবন্ত পথ হিসেবে খুলে দিয়েছেন, আর যেহেতু ঈশ্বরের গৃহ দেখাশোনা করার জন্য আমাদের একজন মহান যাজক রয়েছেন, তাই এসো আমরা আন্তরিক হৃদয়ে এবং পূর্ণ বিশ্বাস সহকারে ঈশ্বরের নিকটবর্তী হই। কারণ আমাদের হৃদয়কে রক্ত ছেটানোর মাধ্যমে মন্দ বিবেকের হাত থেকে সূচি করা হয়েছে এবং আমাদের দেহকে বিশুদ্ধ জল দিয়ে ধোয়া হয়েছে। এসো আমরা অটল থেকে আমাদের প্রত্যাশা সম্বন্ধে জনসম্মুখে ঘোষণা করে চলি, কারণ যিনি সেই প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বস্ত। আর এসো আমরা একে অন্যের প্রতি মনোযোগ দেই, যাতে প্রেম দেখানোর এবং উত্তম কাজ করার ব্যাপারে পরস্পরকে উদ্দীপিত করতে পারি, আর সেই সঙ্গে সভায় একত্রে মিলিত হওয়া বাদ না দেই, যেমনটা কারো কারো অভ্যাস, বরং একে অন্যকে উৎসাহিত করি। আর ঈশ্বরের দিন যেহেতু এগিয়ে আসছে, তাই এসো আমরা এই বিষয়গুলো আরো বেশি করে চলি। কারণ সত্যের সঠিক জ্ঞান লাভ করার পর আমরা যদি ইচ্ছাকৃতভাবে পাপ করে চলি, তাহলে পাপের জন্য উৎসর্গ করার মতো আর কোনো বলি বাকি থাকে না। শুধু থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিরোধীদের গ্রাস করার জন্য প্রচণ্ড ক্রোধের আগুন। কেউ যদি মসির ব্যবস্থা অমান্য করে, তাহলে 2 কিংবা 3 ব্যক্তির সাক্ষ্যের ফলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার প্রতি কোনো সমবেদনা দেখানো হয় না। তাহলে চিন্তা করে দেখো, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদদলিত করেছে, চুক্তির যে রক্তের মাধ্যমে তাকে পবিত্র করা হয়েছে, সেই রক্তকে সামান্য বিষয় বলে গণ্য করেছে এবং যে শক্তির মাধ্যমে ঈশ্বরের মহাদয়া প্রকাশ করা হয়েছে, ঈশ্বরের সেই শক্তির অপমান করেছে, সেই ব্যক্তি আরো কত বেশি শাস্তির যোগ্য। কারণ আমরা সেই ব্যক্তিকে জানি যিনি এই কথা বলেছেন, প্রতিশোধ নেওয়া আমারই কাজ, আমিই প্রতিফল দেব। এছাড়া তাঁর লিখিত বাক্য জানায়,
জিহোবা তাঁর লোকদের বিচার করবেন। জীবন্ত ঈশ্বরের দ্বারা শাস্তি লাভ করা কি ভয়ানক বিষয়! কিন্তু তোমরা আগে সেই দিনগুলোর কথা স্মরণ করো, যখন আলোকপ্রাপ্ত হওয়ার পর তোমরা প্রাণপণ লড়াই করার পাশাপাশি অনেক কষ্ট সহ্য করেছিলে। কখনো কখনো তোমরা সকলের সামনে এমন যেন রঙ্গভূমিতে অপমানিত হয়েছিলে এবং ক্লেশ ভোগ করেছিলে। আবার কখনো কখনো তোমরা সেই ব্যক্তিদের সঙ্গে কষ্ট সহ্য করেছিলে যারা এই ধরনের পরীক্ষা ভোগ করেছিল। আর তোমরা কারাগারে থাকা ব্যক্তিদের প্রতি সহানুভূতি দেখিয়েছিলে এবং তোমাদের বিষয় সম্পত্তি লুট হয়ে যাওয়া সত্ত্বেও তোমরা তা আনন্দের সঙ্গে মেনে নিয়েছিলে, কারণ তোমরা জানতে যে তোমাদের জন্য আরও উত্তম ও স্থায়ী সম্পদ রয়েছে। অতএব তোমরা তোমাদের সাহস পরিত্যাগ করো না, কারণ এর জন্য তোমরা প্রচুর রূপে পুরস্কৃত হবে। তোমাদের ধৈর্যের প্রয়োজন রয়েছে, যাতে ঈশ্বরের ইচ্ছা পালন করার পরে তোমরা সেই বিষয় লাভ করতে পারো যা তিনি দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন। কারণ আর অল্প সময় মাত্র, এবং যিনি আসছেন তিনি উপস্থিত হবেন, দেরি করবেন না। কিন্তু আমার ধার্মিক দাস বিশ্বাসের কারণে বেঁচে থাকবে, আর সে যদি সরে পড়ে তাহলে আমি তার প্রতি সন্তুষ্ট হব না। আমরা সরে পড়ে ধ্বংস হয়ে যাওয়ার মতো লোক নই, বরং আমরা সেই লোক যাদের বিশ্বাস রয়েছে যেন আমাদের জীবন রক্ষা পায়। অধ্যায় 11। বিশ্বাসের অর্থ হল যা প্রত্যাশা করা হয় তা যে ঘটবেই সেই বিষয়ে দৃঢ় নিশ্চয়তা এবং বাস্তবে যা দেখা যায় না সেটার স্পষ্ট প্রমাণ। এই বিশ্বাসের কারণেই অতীতের লোকদের সম্বন্ধে সাক্ষ্য দেওয়া হয়েছিল। বিশ্বাসের কারণেই আমরা এই বিষয়টা উপলব্ধি করতে পারি যে ঈশ্বরের বাক্যের মাধ্যমে বিভিন্ন বিধি ব্যবস্থা রচিত হয়েছে, আর আমরা যে বিষয়গুলো দেখতে পাই সেগুলো এমন বিষয়গুলো থেকে এসেছে যেগুলো আমরা দেখতে পাই না। বিশ্বাসের কারণেই হেবল ঈশ্বরের কাছে কইনের চেয়ে আরও উত্তম এক বলি উৎসর্গ করেছিলেন, এবং সেই বিশ্বাসের কারণেই তার সম্বন্ধে এই সাক্ষ্য দেওয়া হয়েছিল যে তিনি ধার্মিক ছিলেন, কারণ ঈশ্বর তার উপহার গ্রহণ করেছিলেন। যদিও তিনি মারা গিয়েছেন, কিন্তু বিশ্বাসের কারণে তিনি এখনও কথা বলছেন। বিশ্বাসের কারণেই হনককে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়েছিল যেন তিনি মৃত্যু না দেখেন। তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, কারণ ঈশ্বর তাকে অন্য স্থানে নিয়ে গিয়েছিলেন। আর তাকে অন্য স্থানে নিয়ে যাওয়ার আগে তার সম্বন্ধে এই সাক্ষ্য দেওয়া হয়েছিল যে তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করেছেন। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ যিনি ঈশ্বরের কাছে আসেন তার এই বিশ্বাস থাকতে হবে যে ঈশ্বর আছেন, এবং যারা আন্তরিকভাবে তাঁর অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার দেন। বিশ্বাসের কারণেই নোহ যে বিষয়গুলো দেখা যাচ্ছিল না সেগুলো সম্বন্ধে ঈশ্বরের কাছ থেকে সাবধান বাণী পেয়ে তাঁর প্রতি ভয় দেখিয়েছিলেন এবং তার পরিবারের লোকদের রক্ষার জন্য একটা জাহাজ নির্মাণ করেছিলেন। এই বিশ্বাসের মাধ্যমে তিনি জগৎকে দোষী করেছিলেন, আর বিশ্বাসের কারণেই তাকে ধার্মিক বলে গণ্য করা হয়েছিল। বিশ্বাসের কারণেই অব্রাহাম যখন তাকে আহ্বান করা হয়েছিল তখন তিনি বাধ্যতা দেখিয়ে সেই স্থানে গিয়েছিলেন যা উত্তরাধিকার হিসেবে তার পাওয়ার কথা ছিল। তিনি কোথায় যাচ্ছেন তা না জানা সত্ত্বেও তিনি রওনা হয়েছিলেন। বিশ্বাসের কারণেই তিনি সেই দেশে একজন বিদেশীর মতো বাস করেছিলেন যে দেশ সম্বন্ধে তার কাছে প্রতিজ্ঞা করা হয়েছিল। তার সঙ্গে যারা একই প্রতিজ্ঞার উত্তরাধিকারী ছিলেন সেই ইসহাক ও যাকবের সঙ্গে তিনি তাঁবুতে বাস করেছিলেন, কারণ তিনি এমন এক নগরের জন্য অপেক্ষা করছিলেন যেটার প্রকৃত ভিত্তি রয়েছে এবং যেটার নকশাবিদ ও নির্মাণকর্তা হলেন স্বয়ং ঈশ্বর। বিশ্বাসের কারণেই সারাও গর্ভধারণ করার শক্তি লাভ করেছিলেন, যদিও তার সন্তান জন্ম দেওয়ার বয়স পেরিয়ে গিয়েছিল, কারণ যিনি প্রতিজ্ঞা করেছিলেন তাকে তিনি বিশ্বস্ত বলে গণ্য করেছিলেন। এই কারণে অব্রাহামের অর্থাৎ একজন ব্যক্তির কাছ থেকে যিনি বলতে গেলে মৃতপ্রায় ছিলেন
অনেক, অর্থাৎ আকাশের তারার মতো অসংখ্য এবং সমুদ্রের তীরের বালির মতো অগণিত সন্তানের জন্ম হয়েছিল। তারা সকলে মৃত্যু পর্যন্ত বিশ্বাস বজায় রেখেছিলেন, এমনকি যদিও তারা প্রতিজ্ঞাত বিষয়গুলো লাভ করেননি, কিন্তু তারা দূর থেকে সেগুলো দেখতে পেয়ে সেগুলোর জন্য আনন্দ করেছিলেন এবং জনসমক্ষে ঘোষণা করেছিলেন যে তারা এই দেশে বিদেশী এবং অস্থায়ী অধিবাসী। কারণ যারা এই ধরনের কথা বলেন তারা স্পষ্টভাবে প্রকাশ করেন যে তারা আন্তরিকভাবে এমন একটা স্থানের অন্বেষণ করছেন যেটা তাদের নিজেদের বাসস্থান হয়ে উঠবে। আর তারা যে স্থান ছেড়ে চলে এসেছিলেন সে স্থানের কথা যদি চিন্তা করতেই থাকতেন তাহলে তো তাদের ফিরে যাওয়ার সুযোগ থাকত, কিন্তু তারা আরো উত্তম এক স্থানের, অর্থাৎ স্বর্গের সঙ্গে সম্পর্কযুক্ত এক স্থানের জন্য আকাঙ্ক্ষা করছেন। তাই ঈশ্বর তাদের ঈশ্বর বলে অভিহিত হওয়ার বিষয়ে লজ্জিত নন, কারণ তিনি তাদের জন্য একটা নগর প্রস্তুত করেছেন। বিশ্বাসের কারণে অব্রাহাম, তাকে যখন পরীক্ষা করা হয়েছিল তখন তিনি ইসহাককে উৎসর্গ করতে যাচ্ছিলেন। হ্যাঁ, যিনি আনন্দের সঙ্গে প্রতিজ্ঞাগুলো গ্রহণ করেছিলেন তিনি তার একমাত্র ছেলেকে উৎসর্গ করতে যাচ্ছিলেন, যদিও ঈশ্বর তাকে বলেছিলেন যে বংশধরকে তোমার বংশধর বলা হবে তা ইসহাকের মাধ্যমে আসবে। তিনি এই যুক্তি করেছিলেন ঈশ্বর ইসহাককে পুনরুত্থিত করতে সমর্থ, আর তাই তিনি ইসহাককে দৃষ্টান্ত স্বরূপ মৃত্যুর হাত থেকে ফিরে পেয়েছিলেন। বিশ্বাসের কারণেই ইসহাকও আসন্ন বিষয়গুলো সম্বন্ধে যাকব ও এসাউকে আশীর্বাদ করেছিলেন। বিশ্বাসের কারণেই যাকব মারা যাওয়ার সময় যোসেফের প্রত্যেক ছেলেকে আশীর্বাদ করেছিলেন এবং তার লাঠিতে ভর দিয়ে ঈশ্বরের উপাসনা করেছিলেন। বিশ্বাসের কারণেই যোসেফ মারা যাওয়ার সময় মিশর থেকে ইসরায়েলীয়দের যাত্রার বিষয়ে উল্লেখ করেছিলেন, আর সেই সঙ্গে তিনি সেখান থেকে তার হাড়গোড় নিয়ে যাওয়ার বিষয়ে আদেশ দিয়েছিলেন। বিশ্বাসের কারণেই মোশির বাবা মা তার জন্মের পর তাকে 3 মাস ধরে লুকিয়ে রেখেছিলেন, কারণ তারা দেখেছিলেন শিশুটি সুন্দর, আর তাই তারা রাজার আইন অমান্য করতে ভয় পাননি। বিশ্বাসের কারণেই মোশি বড় হওয়ার পর ফরৌনের মেয়ের ছেলে বলে পরিচিত হওয়াকে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি পাপের ক্ষণস্থায়ী সুখ ভোগ করার চেয়ে বরং ঈশ্বরের লোকদের সঙ্গে অত্যাচার ভোগ করা বেছে নিয়েছিলেন। তিনি মিশরের ধন সম্পদের চেয়ে বরং অভিষিক্ত ব্যক্তি হিসেবে নিন্দা সহ্য করাকে আরও বেশি মূল্যবান বলে গণ্য করেছিলেন, কারণ তিনি পুরস্কার দানের প্রতি মনোযোগ স্থির রেখেছিলেন। বিশ্বাসের কারণেই তিনি মিশর ত্যাগ করেছিলেন, রাজার ক্রোধকে ভয় পাননি, কারণ যিনি অদৃশ্য তাঁকে যেন দেখেই তিনি স্থির থেকেছিলেন। বিশ্বাসের কারণেই তিনি নিস্তার পর্ব উদযাপন করেছিলেন এবং দরজার কপাটে রক্ত লেপন করেছিলেন, যাতে ঈশ্বরের স্বর্গদূত তাদের প্রথমজাত সন্তানের ক্ষতি করতে না পারেন। বিশ্বাসের কারণেই ঈশ্বরের লোকেরা শুকনো ভূমির মধ্য দিয়ে হেঁটে যাওয়ার মতো করে লোহিত সাগর পার হয়েছিলেন, কিন্তু মিশরীয়রা যখন তা করতে গিয়েছিল তখন তারা ডুবে মারা গিয়েছিল। বিশ্বাসের কারণেই ইসরায়েলীয়রা জিরিহ নগরের প্রাচীরের চারপাশে 7 দিন ধরে ঘুরেছিল এবং এরপর সেই প্রাচীর ভেঙে পড়েছিল। বিশ্বাসের কারণেই বেশ্যা রাহব অবাধ্য লোকদের সঙ্গে ধ্বংস হয়ে যায়নি, কারণ সে গুপ্তচরদের সাদরে গ্রহণ করেছিল। আমি আর কার কার কথা বলবো, কারণ আমি যদি গিদিয়ন, বারক, শিমশন, চিপ্তহ, দাউদ আর সেই সঙ্গে শমুয়েল এবং অন্যান্য ভাববাদীদের কথা বলতে থাকি তাহলে সময়ে কুলোবে না। বিশ্বাসের কারণেই তারা বিভিন্ন রাজ্য পরাজিত করেছিলেন, ঈশ্বরের ধার্মিক মান প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিজ্ঞা লাভ করেছিলেন, সিংহের মুখ বন্ধ করেছিলেন, আগুনের তেজ থেকে রক্ষা পেয়েছিলেন, খড়গ দ্বারা হত হওয়া থেকে রেহাই পেয়েছিলেন, দুর্বল অবস্থা থেকে শক্তিশালী হয়েছিলেন, যুদ্ধে পরাক্রমী হয়েছিলেন, আক্রমণ করতে আসা সৈন্যবাহিনীকে তাড়িয়ে দিয়েছিলেন। মহিলারা নিজেদের মৃত আত্মীয় স্বজনকে পুনরুত্থানের মাধ্যমে ফিরে পেয়েছিলেন, কিন্তু অন্যদের অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল, কারণ তারা মুক্ত হওয়ার বিনিময়ে বিশ্বাস পরিত্যাগ করতে রাজি হননি, যাতে তারা আরও শ্রেষ্ঠ পুনরুত্থান লাভ করতে পারেন।
আবার অন্যেরা উপহাস ও প্রহার সহ্য করেছিলেন। শুধু তাই নয়, এমনকি তাদের শিকলেও বাঁধা হয়েছিল এবং কারাগারেও রাখা হয়েছিল। তাদের কাউকে কাউকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছিল, কাউকে বিশ্বাসের পরীক্ষা সহ্য করতে হয়েছিল, কাউকে করাত দিয়ে দুভাগ করা হয়েছিল, কাউকে খড়গ দিয়ে হত্যা করা হয়েছিল। কেউ কেউ মেষের ও ছাগের চামড়ার পোশাক পরতেন, আর তারা অভাবের মধ্যে ছিলেন, ক্লেশ ভোগ করেছিলেন এবং অত্যাচার সহ্য করেছিলেন। এই জগৎ তাদের যোগ্য ছিল না। তারা প্রান্তরে প্রান্তরে, পর্বতে পর্বতে, গুহায় গুহায় এবং পৃথিবীর গহ্বরে গহ্বরে পালিয়ে বেড়াতেন। আর যদিও তাদের বিশ্বাসের কারণে তাদের সবার সম্বন্ধে ভালো সাক্ষ্য দেওয়া হয়েছিল, কিন্তু তারা প্রতিজ্ঞাত বিষয়গুলো লাভ করেননি। কারণ ঈশ্বর আমাদের জন্য আরও উত্তম কিছু ভেবে রেখেছিলেন, যাতে আমাদের ছাড়াই তারা পূর্ণতা লাভ না করেন। অধ্যায় 12। আমাদের চারপাশে যেহেতু সাক্ষীদের এক বড় দল রয়েছে, তাই এসো আমরাও সমস্ত বোঝা এবং এমন পাপ ফেলে দেই যা সহজেই আমাদের জন্য বাধা তৈরি করে। আর এসো আমাদের সামনে যে দৌড় প্রতিযোগিতা রয়েছে, সেখানে আমরা ধৈর্য ধরে দৌড়াই এবং যিনি আমাদের বিশ্বাসের মুখ্য প্রতিনিধি এবং আমাদের পূর্ণ বিশ্বাস বজায় রাখতে সাহায্য করেন, সেই যিশুর প্রতি মনোযোগ স্থির রাখি। তাঁর সামনে যে আনন্দ রাখা হয়েছিল, সেটার জন্য তিনি যাতনাদণ্ডে মৃত্যু সহ্য করেছিলেন এবং অপমান তুচ্ছ করেছিলেন। আর তিনি ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসেছেন। তাই তাঁর কথা ভালোভাবে বিবেচনা করো, যিনি সেই লোকদের নিন্দা সহ্য করেছিলেন যারা নিন্দা করার মাধ্যমে নিজেরাই নিজেদের দোষী করেছিল, যেন তোমরা ক্লান্ত হয়ে না পড়ো এবং হাল ছেড়ে না দাও। পাপের বিরুদ্ধে তোমাদের এখনো এমনভাবে লড়াই করতে হয়নি যে তোমাদের মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। আর ঈশ্বর তাঁর সন্তান হিসেবে তোমাদের যে পরামর্শ দিয়েছেন, তা তোমরা পুরোপুরিভাবে ভুলে গিয়েছ। তিনি বলেছেন, হে আমার সন্তান, জিহোবার শাসন তুচ্ছ করো না, কিংবা তিনি তিরস্কার করলে হাল ছেড়ে দিও না। কারণ জিহোবা যাদের ভালোবাসেন তাদেরই শাসন করেন, আর যে কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেন তাকে শাস্তি দেন। তোমরা যে কষ্ট সহ্য করছো সেটাকে শাসন হিসেবে মেনে নাও। ঈশ্বর তোমাদের সঙ্গে তাঁর সন্তান হিসেবে আচরণ করেন। কারণ এমন সন্তান কেই বা আছে যাকে তার পিতা শাসন করেন না? কিন্তু তোমাদের সকলকে যদি শাসন করা না হয়ে থাকে, তাহলে তোমরা তো অবৈধ সন্তান, প্রকৃত সন্তান নও। এছাড়া আমাদের মানব পিতারা আমাদের শাসন করতেন, আর আমরা তাদের সম্মান করতাম। তাহলে সেই পিতার প্রতি কি আমাদের আরো বেশি বশীভূত হওয়া উচিত নয়, যিনি তার পবিত্র শক্তি দ্বারা আমাদের জীবনের নির্দেশনা দিয়ে থাকেন যাতে আমরা বেঁচে থাকি? কারণ আমাদের পিতারা তাদের দৃষ্টিতে যা ভালো বলে মনে হতো সেই অনুযায়ী শাসন করতেন, আর তা অল্প সময়ের জন্য। কিন্তু আমাদের স্বর্গীয় পিতা আমাদের উপকারের জন্য শাসন করে থাকেন, যাতে আমরা পবিত্র হই যেমন তিনি পবিত্র। এটা ঠিক, যখন শাসন করা হয় তখন কোনো শাসনকেই আনন্দের বিষয় বলে মনে হয় না, বরং দুঃখের বিষয় বলেই মনে হয়। কিন্তু যারা শাসনের মাধ্যমে প্রশিক্ষিত হয়েছে, তারা পরে সঠিকভাবে জীবনযাপন করে এবং শান্তি উপভোগ করে। তাই শিথিল হাত এবং দুর্বল হাঁটু সবল করো, আর সঠিক পথে সবসময় সোজাভাবে চলো, যাতে দুর্বল অংশের অবস্থা আরও খারাপ না হয়, বরং তা সুস্থ হয়ে ওঠে। সকল লোকের সঙ্গে শান্তিতে থাকার চেষ্টা করো এবং পবিত্র জীবনযাপন করো, কারণ এই ধরনের জীবনযাপন ছাড়া কেউই প্রভুকে দেখতে পারবে না। সতর্ক থেকো যেন কেউ ঈশ্বরের মহাদয়া লাভ করতে ব্যর্থ না হয়, যেন তোমাদের মধ্যে বিষাক্ত মূল উৎপন্ন হয়ে সমস্যা তৈরি না করে এবং সেই মূলের দ্বারা অনেকে কলুষিত হয়ে না পড়ে। আর সতর্ক থেকো তোমাদের মধ্যে কেউ যেন যৌন অনৈতিক কাজ না করে, কিংবা পবিত্র বিষয়গুলোর প্রতি উপলব্ধি দেখাতে ব্যর্থ না হয়, যেমনটা এসু হয়েছিল। সে তো একবারের খাবারের বিনিময়ে নিজের জ্যেষ্ঠাধিকার বিক্রি করে দিয়েছিল। তোমরা তো জানো, পরে সে যখন সেই আশীর্বাদ লাভ করতে চেয়েছিল তখন তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, যদিও সে কেঁদে কেঁদে সিদ্ধান্ত পরিবর্তন করানোর জন্য
আন্তরিকভাবে প্রচেষ্টা করেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তোমরা স্পর্শ করা যায় এবং আগুনে জ্বলছে এমন কোনো পর্বত, কোনো কালো মেঘ, গাঢ় অন্ধকার অথবা ঝড়ের কাছে উপস্থিত হওনি, কিংবা তোমরা কোনো তুরিধ্বনি এবং সেই কণ্ঠস্বর শোনোনি যে কণ্ঠস্বর শুনে লোকেরা অনুরোধ করেছিল যেন তাদের সঙ্গে আর কথা বলা না হয়, কারণ তারা এই আজ্ঞা শুনে খুবই ভয় পেয়ে গিয়েছিল। এমনকি কোনো পশুও যদি পর্বতে স্পর্শ করে তবে সেই পশুকেও পাথর ছিঁড়ে হত্যা করা হবে। সেই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে মোশি পর্যন্ত বলেছিলেন, আমি ভয়ে কাঁপছি। কিন্তু তোমরা এই সমস্ত বিষয়ের কাছে উপস্থিত হয়েছ, যেমন স্বর্গীয় সিয়ন পর্বত, জীবন্ত ঈশ্বরের নগর অর্থাৎ স্বর্গীয় জেরুসালেম, অযুত অযুত স্বর্গদূতের সমাবেশ, স্বর্গে যাদের নাম লেখা হয়েছে সেই প্রথমজাত ব্যক্তিদের মণ্ডলী, সকলের বিচারক ঈশ্বর, পবিত্র শক্তির নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করে এবং পূর্ণতা লাভ করেছে এমন ধার্মিক ব্যক্তি, নতুন চুক্তির মধ্যস্থতাকারী যিশু এবং ছিটিয়ে দেওয়া সেই রক্ত, যে রক্ত হেবলের রক্তের চেয়ে আরও উত্তম কথা বলে। সাবধান, যিনি কথা বলছেন তার কথায় তোমরা মনোযোগ দিতে প্রত্যাখ্যান করো না, কারণ যিনি পৃথিবীতে ঈশ্বরের কাছ থেকে পাওয়া সাবধানবাণী প্রদান করেন তার কথায় যারা মনোযোগ দিতে প্রত্যাখ্যান করেছিল তারা যদি রেহাই পেয়ে না থাকে, তাহলে যিনি স্বর্গ থেকে কথা বলেন তার কথায় যদি আমরা মনোযোগ না দেই, তাহলে আমরা যে কিছুতেই রেহাই পাব না সেটা কতই না নিশ্চিত। সেই সময় তার কণ্ঠস্বরে পৃথিবী কেঁপে উঠেছিল, কিন্তু এখন তিনি এই প্রতিজ্ঞা করেছেন, আরও একবার আমি কেবল পৃথিবীকেই নয় কিন্তু সেই সঙ্গে আকাশমণ্ডলও কাঁপিয়ে তুলব। আরও একবার কথাগুলো দেখায় যে ঈশ্বর সেই বিষয়গুলো দূর করে দেবেন যেগুলো কেঁপে ওঠে। এগুলো সেই সমস্ত বিষয় যেগুলো ঈশ্বর সৃষ্টি করেননি। এইরকম করা হবে যাতে সেই বিষয়গুলো স্থির থাকে যেগুলো কেঁপে ওঠে না। অতএব আমরা যেহেতু এমন রাজ্য পেতে যাচ্ছি যা কেঁপে ওঠে না, তাই এসো সেই মহাদয়া লাভ করে চলি, যেটার মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতি ভয় ও শ্রদ্ধা সহকারে তাকে গ্রহণযোগ্য উপায়ে পবিত্র সেবা প্রদান করতে পারি, কারণ আমাদের ঈশ্বর গ্রাসকারী আগুনের মতো। অধ্যায় 13। তোমরা তোমাদের ভ্রাতৃপ্রেম দেখিয়ে চলো। আতিথেয়তা দেখাতে ভুলে যেও না, কারণ তা দেখানোর মাধ্যমে কেউ কেউ না জেনে স্বর্গদূতদের অতিথি হিসাবে গ্রহণ করেছিলেন। যারা কারাগারে রয়েছে তাদের কথা ভুলে যেও না। তাদের কথা এমনভাবে স্মরণ করো যেন তোমরাও তাদের সঙ্গে কারাগারে রয়েছ। আর যারা অত্যাচার ভোগ করছে তাদের কথাও ভুলে যেও না। তাদের কথা এমনভাবে স্মরণ করো যেন তোমরাও তাদের সঙ্গে কষ্ট ভোগ করছ। সকলের মধ্যে যেন বিয়ে সমাদরণীয় থাকে এবং বিবাহ সজ্জা যেন অসুচি না হয়, কারণ ঈশ্বর সেই ব্যক্তিদের বিচার করবেন যারা যৌন অনৈতিক কাজ করে এবং যারা ব্যভিচারী। টাকা পয়সার প্রতি ভালোবাসা গড়ে তুলো না, বরং তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকো, কারণ ঈশ্বর বলেছেন, আমি কখনো তোমাকে ছাড়ব না আর আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না। অতএব আমরা পূর্ণ আস্থা সহকারে বলতে পারি, জিহোবা আমার সাহায্যকারী, আমি ভয় করব না। মানুষ আমার কী বা করতে পারে? যারা তোমাদের মধ্যে নেতৃত্ব নেন এবং যারা তোমাদের কাছে ঈশ্বরের বাক্য বলে গিয়েছেন সেই ব্যক্তিদের স্মরণ করো। তাদের আচরণের ভালো ফলাফল নিয়ে মনোযোগের সঙ্গে চিন্তা করে তোমরা তাদের বিশ্বাস অনুকরণ করো। যীশুখ্রিস্ট যেমন ছিলেন তেমনই আছেন এবং চিরকাল ধরে তেমনই থাকবেন। বিভিন্ন অদ্ভুত শিক্ষার দ্বারা ভ্রান্ত হইও না। খাবার সম্বন্ধে বিভিন্ন আইন কানুন দ্বারা হৃদয়কে শক্তিশালী করার পরিবর্তে ঈশ্বরের মহা দয়া দ্বারা হৃদয়কে শক্তিশালী করা আরও উত্তম, কারণ যারা খাবার সম্বন্ধে বিভিন্ন আইন কানুনকে অযথা গুরুত্ব দেয় তারা কোনো উপকার লাভ করে না। আমাদের একটা বেদি রয়েছে যেখান থেকে সেই ব্যক্তিদের খাওয়ার কোনো অধিকার নেই যারা তাঁবুতে পবিত্র সেবা প্রদান করে, কারণ পাপের জন্য উৎসর্গ করার উদ্দেশ্যে মহাযাজক যে পশুদের রক্ত মহাপবিত্র স্থানে নিয়ে যান
সেই পশুদের দেহ শিবিরের বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়। অতএব যিশুও নগরদ্বারের বাইরে কষ্ট ভোগ করেছিলেন, যাতে তিনি নিজের রক্ত দ্বারা লোকদের পবিত্র করতে পারেন। তাই এসো আমরা শিবিরের বাইরে তাঁর কাছে যাই এবং তিনি যে অপমান সহ্য করেছিলেন তা সহ্য করি, কারণ এখানে আমাদের এমন কোনো নগর নেই যা চিরস্থায়ী, কিন্তু আমরা আন্তরিকভাবে এমন এক নগরের জন্য অপেক্ষা করছি যা আসতে যাচ্ছে। এই জন্য এসো আমরা যিশুর মাধ্যমে সবসময় ঈশ্বরের কাছে প্রশংসা বলি, অর্থাৎ আমাদের ওষ্ঠাধরের ফল উৎসর্গ করি, যা আমরা জনসমক্ষে ঈশ্বরের নাম ঘোষণা করার মাধ্যমে করে থাকি। আর ভালো কাজ করতে এবং নিজের যা আছে তা দিয়ে অন্যদের সাহায্য করতে ভুলে যেও না, কারণ ঈশ্বর এই ধরনের বলিদানে খুবই সন্তুষ্ট হন। যারা তোমাদের মধ্যে নেতৃত্ব নেন তাদের বাধ্য হও এবং বশীভূত হও, কারণ তারা ক্রমাগত তোমাদের যত্ন নিচ্ছেন এবং এই কাজের জন্য তাদের নিকাশ দিতে হবে। তোমরা যদি তাদের বাধ্য হও এবং বশীভূত হও, তাহলে তারা আনন্দের সঙ্গে কাজ করতে পারবেন, দুঃখের সঙ্গে নয়। যদি তাদের দুঃখের সঙ্গে কাজ করতে হয়, তাহলে তা তোমাদের জন্য ক্ষতিকর হবে। আমাদের জন্য ক্রমাগত প্রার্থনা করো, কারণ আমাদের এই আস্থা আছে যে আমাদের এক সৎ বিবেক রয়েছে এবং আমরা সমস্ত বিষয়ে সৎভাবে জীবনযাপন করতে চাই। কিন্তু আমি তোমাদের প্রার্থনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, যাতে আমি তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসতে পারি। আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকাল স্থায়ী এক চুক্তির রক্তের মাধ্যমে মহান মেষপালককে অর্থাৎ আমাদের প্রভু যিশুকে পুনরুত্থিত করেছেন, তিনি তাঁর ইচ্ছা পালন করার জন্য তোমাদের সমস্ত ভালো বিষয় দিয়ে প্রস্তুত করুন। তাঁর দৃষ্টিতে যা সন্তোষজনক তা করার জন্য তিনি যীশুখ্রিস্টের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করেন। যুগে যুগে চিরকাল ঈশ্বরের গৌরব হোক। আমেন। আর হে ভাইয়েরা, আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা এই উৎসাহজনক বাক্যের প্রতি ধৈর্যের সঙ্গে মনোযোগ দাও, কারণ আমি অল্প কথায় তোমাদের এই চিঠি লিখলাম। আমি তোমাদের জানাতে চাই যে আমাদের ভাই তিমথিও মুক্ত হয়েছেন। তিনি যদি শীঘ্র আসেন, তাহলে আমি তাকে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে আসব। তোমাদের মধ্যে যারা নেতৃত্ব নিচ্ছেন তাদের সকলকে এবং সমস্ত পবিত্র ব্যক্তিকে আমার শুভেচ্ছা জানিও। ইতালির ভাই বোনেরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে। ঈশ্বরের মহাদয়া তোমাদের সকলের সঙ্গে থাকুক।